গণধুলাইয়ের পর ডিবি হারুন এখন কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলার মাধ্যমে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে ৩৮টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হারুন অর রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়। এছাড়াও বিভিন্ন কল রেকর্ডে হারুন অর রশিদ বলেন, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবন শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া, কখনোই চাকরি বিধিমালা তোয়াক্কা করেননি তিনি। টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল দেখাশোনার জন্য আছে ৩টি সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে হাই কমিশনের আশ্রয় নেন। তবে হারুন অর রশিদ এখনও কি দেশে রয়েছে না বিদেশে রয়েছে, সেটি এখনও পরিষ্কার জানা যায়নি।